জয় বাবা হরিচাঁদের জয়। জয় বাবা হরিচাঁদের জয়। শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ পর্ব 63। পর্ব 63তে আপনারা শ্রবণ করবেন গোস্বামীর গৃহত্যাগ ও শ্রীধামে গমন। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর ফলে আপনারা পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখন আপনারা শ্রবণ করবেন গোস্বামীর গৃহত্যাগ ও শ্রীধামে গমন। সোজাসুজি চলিলেন উত্তরার নয়নে, পথ কি বিপদ তাহা কিছুই না জানে। মানে হীরামন সোজাসুজি চলছে, সোজা নয়ন যেদিকে যায়, পথ কি বিপদ তার কিছুই না জানে। বাড়ির উত্তর পার্শ্ব থেকে কিছুক্ষণ ঝুঁকে ঝুঁকে করে হরির নাম উচ্চারণ। পরিধান বস্ত্র ফেলে কিঞ্চিত সিরিয়া চলিলেন মাত্র এক ল্যাংটি পরিয়া। মানে পরার যে বস্ত্র, সেই বস্ত্র পুরো ছিঁড়ে ফেলেছে, শুধু ওইখান থেকে অল্প একটু নিয়ে ল্যাংটি পরেছে। সম্মুখে বাঁধিল আগ্রে বিল খাগাইল, মল্লবিল হাট ঝাড়া তালতলা বিল। বেথুরিয়া ঘৃত কান্দি বিল খাল যত, কতক হাঁটিয়া পার সাঁতারেতে কত। জপিতে গাইতে হরে কৃষ্ণ রাম নাম, উপনীত ওরা কান্দি প্রভুর শ্রীধাম। হরিবল হরিবল। বীর রসে রাগাত্মিকা ভাবের উদয়, দেখি প্রভু হীরামনে ক্রোড়েতে বসায়। হীরামনকে দেখে কোলে বসাচ্ছে। হীরামনে পুকুরের ঘাটে লয়ে পরে, শ্রী করেতে শ্রীনাথ শ্রী অঙ্গ ধৌত করে। করদম শৈবাল অঙ্গে লেগেছে রহিয়া, কমল কণ্ঠকে অঙ্গ ক্ষত করিয়াছে। ধৌত করি হস্ত্র ধরি গৃহেতে লইল, কর্পূর মিশ্রিত তৈল অঙ্গেতে মাখাইল। ঠাকুর জিজ্ঞাসা করে, ওরে হীরামন, কেমনে করিলি সহ্য যবন পীড়ন। এত কষ্ট দিল তোরে পাপিষ্ট যবন, এত মান্য তাহারে মানিলি কি কারণ। ঘৃণা কি হলো না কিছু ওরে বাছাধন, কশ্যপের কাঁচা মাংস করিতে ভক্ষণ। হীরামন বলে, মন সকলই তো জানো,
জেনে শুনে তবে আর জিজ্ঞাসিলে কেন? সকলে কেবল কহে ফকির ফকির, হক আল্লাহ বলে বেটা সারিল জিগির। আমি ভাবি হক আল্লাহ বলিল মুখেতে, হক ছাড়া না হক সে করিবে কি মতে? পোড়াইয়া দিল অঙ্গ তাহা করি সহ্য, তবু ভাবি এই বুঝি করে হক কার্য। পোড়া অস্ত্র ধরে গ্রীবা মেরুদণ্ড পর, তবু আমি ভাবি এত আল্লাহর নফর। আল্লাহর ফকির বলে আগে মানিলাম, হক মানিলাম শুনে হক আল্লাহ নাম। আল্লাহর উপর আধা আল্লাহ কৃষ্ণ আল্লাহ দিনী, প্রণয় বিকৃতি রাধা কৃষ্ণ প্রণয়িনী। কাম বীজ কৃষ্ণ কাম গায়ত্রী রাধিকা, কৃষ্ণ মন্ত্র বীজ রাধা প্রধানা নায়িকা। কৃষ্ণ বীজ কলিম রহিব বীজ শক্তি, ককারে লকার ইকার চন্দ্রবিন্দু যুক্তি। কলয় বিন্দু বিসর্গ অনুসার, মকারে অনুসার ইহা কইলে একতর। তাতে হয় কৃষ্ণ বীজ বীজ রূপা রাধা, করিম শক্তির বীজ শ্রীকৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী, শক্তিরাস দেকাত্তানি পবপি ভূমি পুরা দেহ ভেদ বিদৌ। গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা, রাধাবা বদ্যুতি সুবলিতং নমি কৃষ্ণ স্বরূপম। সেই তো আল্লাদিনী শক্তি সবাকার হক, সেই হক তুমি হরি সবার জনক। যার মনে যেই মত সেই পথে ধায়ে, যেভাবে ডাকে ডাকে হে তোমায়। তাহাতেই মানিলাম তুমি আল্লাহ হক, তোমাকে ডাকিল ভাবি তোমার সেবক। তাই ভাবি মানিয়া অমান্য কিসে করি, যাহা কহে তাহা করি থাকি ধৈর্য ধরি। এ বুঝি হকের কার্য হয় ফকিরের, তাই ভেবে কাঁচা মাংস খাই কচ্ছপের। প্রভু কহে তবে কেন মারিলি রে বাপ, মানিয়া না মানিলে তো হতে পারে পাপ।
হীরামন বলে পাপ পুণ্য নাহি জানি, আমি জানি তুমি হত্যা কর্তা রঘুমণি। সে বলে যে পাগলা রে খাও রে হারাম, তার বাক্য শুনে মনে জাগে সীতারাম। হারাম শুনিয়া রসনায় বারে ক্ষুধা, দিল মাংস খাইলাম সুধাধিক সুধা। পিঠ মোড়া দিয়া টেনে বাঁধে দুই কর, বাঁধিয়া মারিল গোজ নখের ভিতর। এই মতো শাস্তি দিল যবনের বেটা, নখ তলে বেধাইল খেজুরের কাটা। তথাপি ভাবিনু যেই বলে আল্লাহ হক, সে মেরেছে এতে নয় খসে যাবে নখ। বেকিদা পোড়ায়ে যবে আনে পুনর্বার, এ দেহে তখন সহ্য না হইল আর। এ সময় তোমাকে দেখিনু গদাধর, গদা হাতে দাঁড়াইলা মস্তক উপর। ক্রোধে কাঁপে ওষ্ঠাধর, আজ্ঞা দিলে মোরে মার ফকিরকে মার চৈতন্য বালারে। তব শ্রীমুখের আজ্ঞা যদি পায় হিরে, ব্রহ্মাণ্ড ডুবাতে পারে গোষ্পদের নীরে। ত্রেতা যুগে তব শ্রীমুখের আজ্ঞা পাই, 18 বর্ষের পথ এক লম্ফে যায়। 18 বর্ষের পথ এক লম্ফে যায়। আনিনু গন্ধ মাদন তব কৃপা গুণে, কপিতনু ধরিও হনু ভানুকে শ্রবণে। ব্রাহ্মণ অগস্ত্য মুনি তব কৃপালে সে, সপ্ত সমুদ্রের জল খাইল গণ্ডু সে। চন্দ্র সূর্য শূন্যে চলে অচল সচল, বাকুকিয়ে দিলে শিরে বাসুকিরে দিলে শিরে ধরা ধরা বল। মধীরে দাঁড়াইয়া আজ্ঞা দিলে তাই, যবনে মানিস কেন ওতে কিছু নাই। তব পাদ পদ্ম দৃষ্টি করি দয়াময়, ঝাঁকি দিলে বন্ধন কণ্টক খসে যায়। কোপ দৃষ্টে কটা ভেক পানেতে চাহিয়া, কোপ দিলে ভেক বেটা পড়িল শুইয়া। এই শত আঘাত মাত্র লাগিল মাথায়, লাগিল সামান্য কোপ ফকিরের পায়। মারিতে দিলে না প্রভু তুমি কইলে মানা, মারিতে আমার মনে হলো বড় ঘৃণা। সকল তোমার খেলা
কি খেলা খেলাও, করিয়া কা করাও রঙ্গ মারিয়া মারাও। মহাপ্রভু বলে আর কহিতে হবে না, জানি সব তবু ইচ্ছা তোর মুখে শোনা। বাসা তোর অঙ্গ ধৌত করেছি যখন, বাহু নখ ব্যথা মম ঘুষিছে তখন। পোড়া অস্ত্রে অঙ্গ পরে করে কৃষ্ণ বর্ণ, সে দেখ মম অঙ্গে সেই সব চিহ্ন। তাহা দেখি হীরামন কেঁদে সারে হাই, এই জন্যই আমি কোনো কষ্ট পাই নাই। হীরামন বলে আজ্ঞা করো শ্রীনিবাস, ফকিরকে সব অংশেতে করিব বিনাশ। প্রভু বলে তোর কিছু হবে না করিতে, সকর্মে হইবে ধ্বংস আপন পাপেতে। মম প্রাণধিক তুই উত্তম পুরুষ, পরাধীন নহে বাসা খাসের মানুষ। যথা তথা আসে বাসা তথায় আমি আসি, তোর কাছে বাসায় আমি বিকৃত হয়েছি। ত্রেতা যুগে বিভীষণে বলে ভগবান, সাধুর জীবন মৃত্যু সকলই সমান। অমনি বাহির হলো বিবর্ত পাগল, অনুক্ষণ মহাভাবে থাকেন বিহল। অদ্ভুত করুণ হাস্য রসেতে বিভোলা, কবু থাকে গৃহেতে কখন বৃক্ষ তলা। কবু থাকে শ্মশানেতে কখনো থাকে জলে, কবু থাকে বনে কবু ধান্যভূমি আলে। কখনো বসিয়া থাকে কখনো শুইয়া, অবিরাম করে নাম ঝুঁকিয়া ঝুঁকিয়া। সে দিলে কিছু খায় নইলে অনাহার, অন্নে ব্রহ্মজ্ঞান নাহি জাতির বিচার। প্রখর রৌদ্র বর্ষণে নাহি ছায়া ছত্র, শীতে গ্রীষ্মে সমভাব নাহি পাখা বস্ত্র। কখনো উলঙ্গ কভু পরে মাত্র নেংটি, বিলখাল নদ নদী পার হয় হাঁটি। ভাদ্র মাসে মধুমতি বনস্রোত বয়, হিল্লোল কল্লোল করে দেখে লাগে ভয়। সেই জলে হীরামন হেঁটে পার হয়, তরঙ্গ উঠিলে মাত্র জানু ডুবে যায়। কভু বিল মধ্য দিয়া হেঁটে পার হয়, কভু বক্ষ ডুবে কভু সাঁতারিয়া যায়। জলে ভাসে হীরামন
হংসের আকার, কেহ বলে গোসাই উঠো হে নৌকা পর। ধরিতে পারে না কেহ, বলেন গোসাই, কার নৌকা বাহিব নিজের খানা বাই। এইভাবে গোস্বামীর বিহার বিরাজ, কহিছে তারক চন্দ্র কবির সুরাজ। হরি বল হরি বল হরি বল হরি বল।